আসসালামু আলাইকুম। আমি মহসিন জাহিদ। আশা করি সবাই ভালো আছেন। আমাদের উদ্দেশ্য জাবালে নূর হেরা গুহার চূড়ায় ওঠা এবং জায়গাটা ভালোভাবে এক্সপ্লোর করা। পবিত্র মসজিদুল হারাম থেকে হেরা গুহার দূরত্ব সড়ক পথে প্রায় ৮ থেকে ১২ কিলোমিটার। তবে মক্কার কেন্দ্রস্থল বা মিনার দিক থেকে বায়বীয় দূরত্ব ৩ থেকে ৪ কিলোমিটার। আমরা সর্বপ্রথমে যে এখান থেকে শুরু করছি, ইনশাআল্লাহ আমরা উঠবো। আমরা ৫ জন আছি, এখন দেখি ইনশাআল্লাহ। এরকম সিঁড়ি তখন তো আর ছিল না, অনেক কষ্ট করে উপরে উঠছেন। হেরা গুহার উচ্চতা প্রায় ৬৪২ মিটার, ২১০০ ফিট সমুদ্রপৃষ্ঠ হতে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য নিজ বাড়ি হতে নিয়মিত খাবার নিয়ে যেতেন তার স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দীর্ঘ পথ পায়ে হেঁটে খাবার নিয়ে যেতেন। যাইতেন পাহাড়ের মধ্যে যে যাইতেন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সেই জায়গা। এই হচ্ছে বাইরের দৃশ্য। এই সেই জায়গা যে জায়গায় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানমগ্ন থাকতেন। কোরআনের সর্বপ্রথম নাজিল হওয়া আয়াতগুলো হলো সূরা আলাকের প্রথম ৫টি আয়াত। হেরা গুহায় ধ্যানরত অবস্থায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে এই আয়াতগুলো অবতীর্ণ হয়। হেরা গুহায় আয়াতগুলো হলো ইকরা বিসমিকা রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা আলাম। জাবালে নূর অর্থাৎ আলোর পাহাড়, এখানেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে কোনো একটি ঐতিহাসিক স্থান নিয়ে।